হ্যালো হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু জাস্ট বয় এক্সপ্লেনেশনস অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি সোলো লেভেলিং এর সিজন 2 এর এপিসোড নাম্বার 4। ভিডিওটি শুরু করবার পূর্বে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন কি এনিমে আনা যায় তাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন আজকে সোলো লেভেলিং এর সিজন 2 এর এপিসোড নাম্বার 4 শুরু করা যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম জিনহো অনেকগুলো ডিমন মনস্টার এবং শেষে একটা রেড মনস্টার যে অনেক পাওয়ারফুল ছিল তাকে হারিয়ে ফেলে এবং তারপরে সে একটা র্যান্ডম লুট বক্স ওপেন করে এবং সেটা থেকে সে একটা আননোন কি পেয়ে যায় যেটার কাছে নিজেও জানে না। এবং এপিসোড 4 এর শুরুতে আমাদের দেখানো হয় যে সে ওই ডানজন থেকে বেরিয়ে এসেছে এবং আমাদের দেখানো হয় যে তার এলিক্সিয়ার অফ লাইফের রেসিপির 2টা কমপ্লিট হয়ে গেছে। তারপর জিনহো আবারও মনে মনে ভাবতে থাকে যে তার এই ডানজনে যাওয়ার পর সে অনেক ইএক্সপি পেয়েছে কিন্তু বর্তমানে সে এখনো ই র্যাঙ্কে আছে। তারপর সে কিভাবে হায়ার র্যাঙ্ক ডানজনে যাবে সেই পরিকল্পনা করে এবং আমাদের সিনটা চেঞ্জ করা হয়। সিনটা চেঞ্জ করার পর আমাদের ম্যানেজারের যে সহকর্মী ছিল আমাদের সিজন 1 এর শেষের এপিসোডে দেখেছিলাম তাকে দেখানো হয় এবং সে বিভিন্ন মানুষকে দেখে তার র্যাঙ্ক গেস করছিল। তখন সে হঠাৎ করে একজন লোককে দেখতে পায় এবং সে সাথে সাথে বাইক ইউনহোকে কল করে। বাইক ইউনহোকে কল করার পর সে জানায় যে জিনহো এখানে তার র্যাঙ্ক টেস্ট করানোর জন্য এসেছে এবং এটা শুনে বাইক ইউনহো একদম চমকে যায়। তারপর জিনহোর কাছে একজন মহিলা আসে এবং কোন দিকে যাওয়া লাগবে তাকে দেখিয়ে দেয় এবং তারপর বাইক ইউনহো দেখি যে তাকে রিক্রুট করার জন্য বেরিয়ে পড়ে। তারপর আবারও আমাদের জিনহোকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই সে যেখানে বসেছিল তার পাশেই দুইজন লোক র্যাঙ্ক নিয়ে অনেক সময় কথা বলছিল। তখন জিনহোর ডাক পড়ে যায় র্যাঙ্ক টেস্ট করানোর জন্য এবং সে উঠে চলে যায়। ভিতরে যাওয়ার পর মহিলাটা জিনহোর কিছু ডিটেল চায় এবং তাকে তারপর ব্ল্যাক ক্রিস্টালে হাত দেওয়ার জন্য বলে। সে যখন ওই ক্রিস্টালটায় হাত দেয় মহিলাটা দুইবার চেক করার পর দেখতে পায় যে দুইবারই সেখানে এরর দেখায়। তারপর সেখানে ওই টাইগার চিফ আসে এবং সেও এখানে এসে দেখতে পায় যে সেখানে আবার এরর দেখায়। তারা দুজনেই বুঝে উঠতে পারছিল না যে এখানে এরর কেন দেখাচ্ছে। তারপর চিফ বলে ওঠে যে ওর মোনা পাওয়ার এতই বেশি যে ওদের ইকুইপমেন্ট এটা ধরতেই পারছে না যে ও এস র্যাঙ্ক নাকি কোন র্যাঙ্কের। তারপর ওরা দুজন বলে ওঠে যে ও হচ্ছে আমাদের এই দেশের 10 নম্বর এস র্যাঙ্ক হান্টার। তারপর সিনটা নিয়ে যায় আমাদের জিনচুল এবং চুইজুংইনের কনভারসেশনের মধ্যে। তারপর চুইজুংইন জিনচুলকে রেড গেটের বিষয়ে কিছু ডিটেল চায় কিন্তু জিনচুল বলে যে তার কাছে কোনো ডিটেল নেই। ওই কনভারসেশনে চুইজুংইন জিনচুলকে প্রশ্ন করে যে রেড গেটের বস মনস্টারটাকে কে ডিফিট করেছিল, কিন্তু জিনচুল জানায় যে সে অনেক ইনভেস্ট করার ট্রাই করেছে কিন্তু সে এই খবরটা জানতে পারেনি। তারপর হঠাৎ করে অন্যদিকে ওরা অনেক লোকজনের সমাগম দেখতে পায় এবং ওইদিকে খেয়াল করা শুরু করে। তারপর জিনচুল এবং চুইজুংইন তারা দুইজন ওইদিকে যাওয়া শুরু করে এবং সিনটা আমাদের জিনহোর দিকে নিয়ে আসা হয়। তখন জিনহোর আশেপাশে থাকা লোকজন চিৎকার চেঁচামেচি করতে থাকে যে ওর পাওয়ারটাকে ওরা মেজারই করতে পারেনি। তখন আমরা জিনহোর পাশে আরো দেখতে পাই যে অনেক গিল্ডের লিডাররা এবং ম্যানেজাররা তাকে রিক্রুট করার চেষ্টা করে এবং তখন সবাই খেয়াল করে যে চুইজুংইন মানে হান্টার গিল্ডের লিডার সে নিজে এখানে চলে এসেছে। তখন জিনহো চুইজুংইনকে দেখতে পায় এবং সে চুইজুংইনের ডিটেল আমাদের কাছে তুলে ধরে এবং তখন চুইজুংইনও খেয়াল করে যে জিনহোর পাওয়ার বা মনা অনেক বেশি এবং তখন চুইজুংইন তার নিজের ডিটেল দেওয়া শুরু করে এবং জিনহোকে প্রশ্ন করে যে সে কোনো গিল্ডে জয়েন করেছে কিনা, কিন্তু জিনহো তখন তার সামনে দিয়ে এবং তাকে একদম ইগনোর করে চলে যায়। তারপর লোকজন তাকে নিয়ে আবারও কথা বলা শুরু করে যে সে হান্টার গিল্ডের লিডার চুইজুংইনকে রিজেক্ট করে দিয়েছে এবং এটা নিয়ে কথা বলার সময় চুইজুংইন আরো খেয়াল করে যে সেখানে বাইক হিউনহো মানে হোয়াইট টাইগার গিল্ডের লিডারও চলে আসে। তখন চুইজুংইনও বুঝে যায় যে হোয়াইট টাইগার গিল্ডও জিনহোকে রিক্রুট করতে চেয়েছিল। তখন সে আরেকটা কথা বুঝে যায় যে সে একটু পূর্বে জিনচুলকে প্রশ্ন করেছিল যে রেড গেটের বস মনস্টারটাকে কে মেরেছে, তখন সেটার উত্তরও সে পেয়ে যায়। তারপর বাইক ইউনহো চুইজুংইনকে দেখতে পায় এবং তখন চুইজুংইন তার সামনে দিয়ে চলে যায়। একটু পর আমাদের সিনটা আবারও জিনহোর দিকে নিয়ে আসা হয় এবং আমরা দেখতে পাই সে তার মার কাছে হসপিটালে বসা ছিল এবং সে যাওয়ার সময় তার মাকে প্রমিস করে যে আমি তোমার রোগের জন্য অবশ্যই একটা কিউট খুঁজে বের করব। তারপর সে বাইরে আসার পর আমরা জিনচুলকেও সেখানে দেখতে পাই এবং আপনাদের হয়তো অবশ্যই মনে আছে যে জিন হচ্ছে সার্ভেলিয়েন্স টিমের একজন মেম্বার। তারা দুইজন তখন সার্ভেলিয়েন্স টিম নিয়ে অনেক কথা বলছিল এবং তাদের কথা বলার মধ্যে হঠাৎ করে সে চেয়ারম্যানকে দেখায় এবং আমরা দেখতে পাই অন্ধকার থেকে চেয়ারম্যান জিনহোর সাথে দেখা করার জন্য আসছিল। তারপর আমাদের জিনহো এবং আমাদের চেয়ারম্যানকে এক জায়গায় নিয়ে আসা হয় এবং আমরা দেখতে পাই যে তারা দুইজন কথা বলছিল। প্রথমে চেয়ারম্যান জিনহোকে কংগ্রেচুলেট করে যে সে একজন এস র্যাঙ্ক এখন থেকে। তাদের দুজনের কথা বলার মধ্যে চেয়ারম্যান জিনহোকে সার্ভেইলেন্স টিম নিয়ে অনেক কথা বলে এবং সে অবশেষে এটা বলে যে আমাদের এখানে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জিনচুল এবং সে নিজেও এ র্যাঙ্ক। তারপর কথা না বাড়িয়ে চেয়ারম্যান জিনহোকে এই সার্ভেইলেন্স টিমে ঢোকার জন্য ইনভাইটেশন দিয়ে দেয়। তখন জিনহো ওকে প্রশ্ন করে যে কেন আমাকে এই সার্ভেইলেন্স টিমে আনা হচ্ছে। তখন চেয়ারম্যান তাকে এক্সপ্লেন করে যে আমাদের দেশে 5টা হান্টারের গিল্ড আছে এবং এই 5টা হান্টার গিল্ডের মধ্যে তারা নিজের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্স করে আছে। এখন যদি জিনহো ওদের যে কোনো একটা জয়েন করে
তাদের পাওয়ারের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। তারপর চেয়ারম্যান তাকে একদম শেষে বলে যে তুমি কি অফারটা অ্যাকসেপ্ট করছো। জিনহো তখন অনেক সময় ধরে চিন্তা করে এবং ভাবে যে চেয়ারম্যান আমাদের দেশের সর্বপ্রথম এস র্যাঙ্ক এবং সে বর্তমান বয়সেও মানে তার বয়স প্রায় 80-র চেয়েও বেশি, কিন্তু তবুও তার পাওয়ার অনেক বেশি। জিনহো আরো ভাবে যে এটাই জয়েন করলে তার কেরিয়ারও একদম ফিক্স, কিন্তু তবুও একদম শেষে জিনহো ওকে ডিক্লাইন করে দেয়, মানে তার অফারটা সে অ্যাকসেপ্ট করে না। তখন চেয়ারম্যান ভাবে যে সে হয়তো টাকার জন্য এই অফারটা ডিক্লাইন করেছে, কিন্তু জিনহো তখন বলে ওঠে যে সে ফাইট করতে চায়। এই কথা শোনার পর চেয়ারম্যান নিজেও একদম অবাক হয়ে যায় যে এইরকম মানুষ অনেক দিন পর দেখেছে এবং তার মনে মনে জিনহুর জন্য একটু রেসপেক্ট জেগে ওঠে। তারপর জিনহু বলে যে আমার বোন আমার বাসাতে একা অপেক্ষা করছে। তখন চেয়ারম্যানও তাকে বিদায় জানিয়ে দেয় এবং জিনহু তাকে থ্যাংক ইউ বলে চলে যায়। তারপর জিনহু যখন বাইরে এসে চলে যাচ্ছিল তার বাসায়, চেয়ারম্যান তার স্কেজুলটা ক্লিয়ার করে নেয় এবং একটু একা সময় পার করতে চায়। তখন আমরা জিনহুকে একা হাঁটতে দেখি, সে বাসায় যাচ্ছিল এবং তখন সে মনে মনে ভাবে যে এই অ্যাসোসিয়েশনগুলো মোস্টলি ডি এবং ই র্যাঙ্ক ডানজন হ্যান্ডেল করে, কিন্তু সে যদি এখানে যায় সে ইএক্সপি পাবে না এবং সে লেভেল আপ করতে পারবে না, এবং সে যদি লেভেল আপ না করতে পারে তাহলে সে এলিক্সিয়ার অফ লাইফের আরেকটা আইটেম পেতে নাও পারে এবং সে তার মাকে কিওর করতে পারবে না, এবং এইটা ভেবে সে এই অফারটা আর অ্যাকসেপ্ট করে না। তারপর সিনটা চেঞ্জ করা হয় এবং আমাদের হোয়াং ডংসুকে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখানো হয়। তারপর তার কাছে ডেপুটি চিফ নামে একজন আসে এবং সে এসে ডংসুকে প্রশ্ন করে যে জিনহুর বাবা কি দেখতে একজন বিষ নাকি একজন নর্মাল মানুষের মতো। হোয়াং ডংসু তখন তাকে বলে যে সে কি দেখতে একজন মানুষের মতো ছিল এবং অবশেষে বলে যে সে একজন বিস্টের মতো। তারপর ডেপুটি চিফ তাকে তাড়াতাড়ি রিকভার হওয়ার জন্য বলে তারপর এখান থেকে চলে যায়। তারপর ডংসু একটা ফ্ল্যাশব্যাক দেখে যেখানে জিনহুর বাবা তাকে বলছিল তুমি যদি আমার ফ্যামিলি থেকে দূরে থাকো তাহলেই তোমার ভালো, তাহলে মৃত্যু তোমাকে বাঁচাতে পারবে না। এবং তখন ওয়াং ডংসুর অনেক রাগ হয় এবং তার রাগের কারণে তার পাওয়ার আপ হতে শুরু হয়। তারপর আবারও আমাদের জিনহুকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই সে তার বাসায় বসে ল্যাপটপে অনেক গিয়ারের জন্য খোঁজ করছিল এবং অকশনে অনেক আইটেম দেখতে পায়, কিন্তু তার প্রাইস গুলো অনেক বেশি ছিল এবং সে মনে মনে বলতে থাকে যে সিস্টেমে এমন কোনো ভালো কিছু নেই। তারপর সে তার ল্যাপটপে অকশনে অনেক কিছু দেখছিল এবং অনেক কিছুই বলছিল, কিন্তু আমরা সেটা একটু বুঝতে পারিনি এবং এই পার্টটা স্কিপ করব কারণ এই পার্টের ইম্পর্টেন্সও আমি কিছু বুঝতে পারছি না। তারপর আমাদের চেয়ারম্যানকে দেখানো হয় এবং সে জিনহুর ডিটেল দেখছিল। সে ভাবছিল যে সে কি কোনো ফলস র্যাঙ্কার ছিল নাকি, কিন্তু জিনচুল বলে যে সে প্রত্যেকটা রেডেই অনেক ইনজুর্ড হয়ে আসতো। তখন চেয়ারম্যান ওর পাওয়ার জাগ্রত হওয়াটা বিশ্বাস করে। তখন জিনচুল চেয়ারম্যানকে আরো বলে যে সে একটা স্ট্রাইক টিমে জয়েন হয়েছে এবং চেয়ারম্যান ভাবে যে লাস্ট দেখা হওয়ার পর সে যে বলেছিল সে শুধু ফাইট করতে চায় তাহলে সেটা একটা মিথ্যা ছিল, কিন্তু জিনচুল তাকে বলে যে সে একটা মাইনিং টিমে গিয়েছে এবং সেটা শুনে চেয়ারম্যান আরো চমকে যায়। তারপর আমাদের হান্টার্স গিল্ডের একটা রেডে দেখানো হয় এবং আমরা সেখানে জিনহুকে মাইনার হিসেবে দেখতে পাই। সেখানে থাকা লোকটা জিনহুকে বলছিল যে তুমি কি একজন এই র্যাঙ্ক। জিনহু তখন বলে যে হ্যাঁ, মানে আমরা বুঝতে পারি যে সে তার র্যাঙ্কটা হাইড করে সেখানে গিয়েছে। তারপরে আমার দেখানো হয় যে চুইজং এর সামনে অনেক বিস্ট মনস্টার এবং সে এক অ্যাটাকের মধ্যেই সামনে থাকা সব বিস্ট মনস্টারকে মেরে ফেলে এবং আমরা দেখতে পাই তার ফায়ার অ্যাটাকের এতই পাওয়ার ছিল যে এটা রিফ্লেক্স হয়ে তাদের উপর উল্টো আবার চলে আসে। তখন সেখানে থাকা বাকি মেম্বাররা একটা শিল্ড ক্রিয়েট করে এবং সেই শিল্ডের কারণে তারা সবাই বেঁচে যায়। তখন সিনটা যখন কাট হবে তখন আমাদের চাহি ইনকে একটু সময়ের জন্য দেখানো হয়। তারপর আবারও আমাদের জিনহুকেই দেখানো হয়। জিনহু দেখতে পায় যে তাদের স্ট্রাইক টিম অনেক তাড়াতাড়ি বস মনস্টারটাকে ডিফিট করে চলে এসেছে। তখন সে নিজেও অবাক হয়ে যায় যে চুইজং ইনকে এতই শক্তিশালী যে একটু সময়ের ভিতরেই এত তাড়াতাড়ি এত বড় একটা ডানজন ক্লিয়ার করে চলে এসেছে, এবং তখন সে মুখটা লুকিয়ে নেয় যাতে তাকে তারা দেখতে না পায়। তারপর আমাদের চাহি ইনকেও বাইরে আসতে দেখানো হয় এবং জিনহু তার পাওয়ার এবং তার বিউটি দেখে নিজেও অবাক হয়ে যায় যে তার এত মনা পাওয়ার। তখন চাহি ইন অনেক পাওয়ারফুল একটা কিছু সেন্স করে এবং তখন জিনহুর দিকে তাকাতেই আমরা দেখতে পাই জিনহু এখান থেকে চলে গিয়েছে। তখন চাহি ইন বলে যে চেয়ারম্যানের মতো সে অরা ফিল করেছে এখানে। তারপর চাহি ইন আবার তার রুমালটা তার নাকে ধরে এখান থেকে চলে যায়। তারপর মাইনিং টিম নিয়ে বাকি সবাই ভিতরে চলে যায় এবং আমরা দেখতে পাই যে জিনহু তাদের সাথে যায়। ভিতরে আসার পর জিনহু এ র্যাঙ্কের মানে এই ডানজনের বস মনস্টারটাকে ফিল করতে পারে এবং সে বলে যে রেড গেটে যে ফাইট করেছিল মনস্টার সাথে, মনস্টারটা এটার চেয়েও পাওয়ারফুল এবং সে খুশি হয়ে যায় যে এটাকে ডিফিট করতে পারলে সে অনেক বেশি ইএক্সপি পাবে। তখন সে পেছন থেকে শুনতে পায় যে তাকে নিয়ে অনেক সমালোচনা করছিল বাকি লোকরা, কারণ সে ছিল একজন ই র্যাঙ্ক, মানে সে তার পরিচয় দিয়েছে একজন ই র্যাঙ্ক। তারপর এটা ভেবে সে সামনের দিকে চলে যায় এবং সামনে যাওয়ার সময় একজন লোকের সাথে ধাক্কা হয় এবং ধাক্কা লাগায় জিনহুকে। সে অনেক কথা শোনাতে থাকে, কিন্তু জিনহু যখন তার দিকে এক চোখ দিয়ে তাকায় সে ভয় পেয়ে যায় এবং কিছু কথা না বলেই চলে যায়। তারপর আমরা দেখতে পাই জিনহু মাইনিং করছে এবং মাইনিং টিমের লিডার যে সে এবং আরেকজন লোক তার র্যাঙ্ক নিয়ে ডাউট করছে যে সে এত পাওয়ারফুল তবুও সে ই র্যাঙ্ক কিভাবে। তারপর তাদের লাঞ্চ টাইম চলে আসে এবং চেয়ারম্যান তখন জিনহুকেও ডাক দিতে যায়, কিন্তু জিনহু বলে যে সে তার কাজ একদম শেষ করে তারপর লাঞ্চ করবে এবং তাকে ডানজনের বস থেকে সেফ থাকার জন্য বলে তারা সবাই
চলে যায়। তারপর সে ডানজনের বসের কাছে চলে আসে এবং তাকে মারার প্ল্যান করে, যেখানে সে জানে যে এটাকে মারলে এই ডানজনটা বন্ধ হয়ে যাবে এবং এটা বন্ধ হলে হান্টার গিল্ডের অনেক লস হবে। তারপরেও যখন সে এটার ভিতরে যাওয়ার প্ল্যান করছিল তখন পেছন থেকে একটা ডাক শুনতে পায় এবং তার পেছনে দেখা হলে আমরা দেখতে পাই তার পিছু করতে করতে চাহিইনও এখানে চলে আসে এবং চাহিইন তাকে একটা প্রশ্ন করে এবং চাহিইনের প্রশ্ন করার মধ্য দিয়ে আমাদের সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড 4ও শেষ হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।